আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনি অতি সহজে খুব সহজে একটি ফুলদানি আঁকা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, এভাবে দুইটা ফোঁটা দিয়ে নেবেন একেবারে কাগজের মাঝ বরাবর। এরপর দেখুন একটু ভাঁজ করে এটার সাথে লেগে দিবেন। এই দাগটা আমাদের আবার ডাবল করতে হবে। কিভাবে? দেখুন, এভাবে একটা সোজা দাগ, এভাবে সোজা দাগ দিয়ে এই তো দেখুন এভাবে ডাবল করতে হবে। আশা করছি এটা অনেক সহজ। এবার কি করতে হবে আমাদেরকে? দেখুন, এখান থেকে একটা দাগ এভাবে তুলে দিতে হবে এবং এখান থেকে একটা দাগ এভাবে তুলে দিতে হবে। এটাও কিন্তু অনেক সহজ। আমি যেভাবে শেখাবো এটা একেবারে সিম্পল, ইজি, যে কেউ শিখতে পারবে এবং আঁকতে পারবে। দেখুন, এভাবে একটা দাগ নিচের দিকে, আবার এখান থেকে একটা দাগ একই রকম করে একটু ভাঁজ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। এতদূর পর্যন্ত নিয়ে এসে আবার কি করতে হবে? এটা মিলে দিতে হবে। একটু ভাঁজ করে পেন্সিলটা আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই তো। এরপর কি করতে হবে? আবার আমরা এখান থেকে এটা ডাবল করব। এই ডাবল করার কিন্তু অনেক সহজ। প্রথম দাগের যে ভাঁজটা আছে সেই ভাঁজের মতো করেই আমরা আঁকবো। প্রথমে হালকা করে আঁকবো, যদি ভুল হয় তাহলে মেশানোর সুযোগ থাকবে। একেবারে আমরা গাঢ় করে আঁকবো না। এরপর খেয়াল করুন, পৃষ্ঠাটা একটু উপর দিকে তুলে নিচে পর্যন্ত আমরা এইভাবে একটা দাগ নিয়ে আসব। দেখুন, পেন্সিলটা এইভাবে ঘোরানো অনেক সহজ। এরপর আবারও একই রকম ভাঁজ করে আরেকটা দাগ নিয়ে আসব। এতদূর পর্যন্ত নিয়ে আসলাম এবং প্রয়োজন হচ্ছে আমার এতদূর পর্যন্ত। তো আমি এতদূর পর্যন্ত কেটে নিলাম, এই তো ভাঁজ করে দিলাম। পারফেক্ট হওয়ার পর দাগটা আমরা গাঢ় করে দেখুন সুন্দর করে আঁকলাম। এরপর দেখুন উপরে আমাদের কি করতে হবে? এখান থেকে এইভাবে ভাঁজ করে গোল করতে হবে, চ্যাপ্টা আকৃতির গোল। এইটা গাঢ় করে আঁকতে হবে এবং এর উপরেরটা হালকা করে আঁকতে হবে আমাদেরকে, কারণ উপরের দাগটা মেশানোর প্রয়োজন আছে। আমরা এটাও ডাবল করে দিব এতদূর পর্যন্ত এবং গাঢ় করে আঁকছি, কারণ এটা আমাদের আর মেশানোর প্রয়োজন নেই। বুঝে বুঝে ড্রয়িং করুন, ড্রয়িংটা অনেক সুন্দর হবে তাহলে। এই তো দাগটা আমরা গাঢ় করে আঁকলাম। যেহেতু আমরা সহজ করে ফুলের টপটি এঁকেছি এবং সহজ করেই ফুল আঁকার চেষ্টা করব, কঠিন করলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে। দেখুন, এভাবে আমরা ইউ আকৃতির একটা শেপ করব। এরপর এখানে ইউ এর মতো করে কিছুটা ভির মতো দেখুন। এরপর এখানে আরেকটা, তিনটা সহজ ফুল এঁকে আমরা এই ফুলদানিটি আঁকা শেষ করব। এখান থেকে এভাবে এটার সাথে লেগে দিব, এখান থেকে এটার সাথে লেগে দিলাম এবং এই তো একই রকম করে এখানে এটার সাথে লেগে দিয়ে এই তো দেখুন, এটা বলা যায় এটা টিউলিপ ফুল। একদম ইজি। তিনটা ফুল আঁকার পর দেখুন এখানে যদি আমরা পাতাগুলো আগেই এঁকে নিই তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে। এই তো তিনটা পাতাও আমরা আঁকলাম, এটা খুব ইজিলি আঁকলাম। এখান থেকে এটার সাথে লেগে দিলাম ডাবল করে, আবার দেখুন এটার সাথে এইভাবে। এই তো ফুল আঁকা এত সহজ, যেরকম করে আমরা সহজেই টপটি এঁকেছি সেরকম করেই সহজ করে আঁকলাম। এখন অস্পষ্ট দাগ থেকে দেখুন এই দাগগুলো আমরা দিলাম আর এই দাগ হালকা দাগগুলো আমরা মিশে ফেলবো। চাইলে প্রয়োজনে একটু এখানে পাতা দিয়ে আরো সুন্দর করে তুলতে পারেন। এখানে আরেকটা ছোট্ট পাতা আঁকবো আমি। দেখুন, ফুল সহ ফুলের টপটি আঁকা সহজ এবং সুন্দর হলো। চাইলে আপনি এই টবে আরেকটু নকশা করতে পারেন অথবা এরকমই রাখতে পারেন। যদি আপনার কাছে সহজ মনে হয় নকশাটি করা এবং সুন্দর লাগে তাহলে এটা দেখে নিন, শিখে নিন এবং এটাই প্রয়োগ করতে পারেন। দেখুন, নকশা করার পর আশা করছি সুন্দর লাগবে। যদি না লাগে তাহলে নকশা ছাড়াই রেখে দিবেন। রঙের মিশ্রণ বেশি করলে রং করা কঠিন হবে। এভাবে সহজ রং করুন, দুইটা তিনটা রং দিয়ে। দেখুন, ফুলে রং করা আমরা শেষ করলাম। এবার আমরা টবে রং করব। ফুলদানিতেও আমরা রং করলাম। কমন কয়েকটি রং দিয়ে সহজ উপায়ে আপনাদেরকে রং করে দেখালাম, যেই রংগুলো আপনাদের সবার কাছেই আছে। ফুলদানিতে আপনি ইচ্ছা মতো নকশা করতে পারেন বা আঁকতে পারেন। দেখুন, একটু নকশা করার কারণেই, সহজ এবং সিম্পল একটা নকশা করার কারণে কতটা সুন্দর লাগছে। তবে এগুলো নকশা রং করার পর করলে ফ্রেশ থাকবে এবং সুন্দর লাগবে। রং করার আগে করলে রং করার সময় এগুলো নষ্ট হয়ে যাবে। আপনাদের শেখাতে পারলে আমার সার্থকতা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।